দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের স্মৃতিতে নির্মিত মুক্তমঞ্চ অবশেষে নাট্যকর্মী ও সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দিল বালুরঘাট পৌরসভা। গত বছর তার প্রণয়নের পর পৌরসভার পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্মাণ কাজ সম্পূর্ণ করে আনুষ্ঠানিকভাবে মঞ্চটি উদ্বোধন করা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের স্মৃতিতে নির্মিত মুক্তমঞ্চ অবশেষে নাট্যকর্মী ও সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দিল বালুরঘাট পুরসভা। গত বছর তার প্রণয়নের পর পৌরসভার পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্মাণ কাজ সম্পূর্ণ করে আনুষ্ঠানিকভাবে মঞ্চটি উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটিয়ে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের স্মৃতিতে নির্মিত মুক্ত মঞ্চ অবশেষে নাট্যকর্মী ও সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দিল বালুরঘাট পৌরসভা। গত বছর তার প্রণয়নের পর পৌরসভার পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্মাণ কাজ সম্পূর্ণ করে আনুষ্ঠানিকভাবে মঞ্চটি উদ্বোধন করা হয়েছে। নতুন একটি মুক্তমঞ্চ একটি হচ্ছে যে একটা খুলে দেওয়া হয়েছে। কবে খুলেছে, বিষয়টা কী আছে এবং সেটাকে হচ্ছে আপনার করেন ব্যবস্থাটা ঠিক কী আছে, বুক করার ব্যবস্থাটা ঠিক কী করে করবে? বালুরঘাট পৌরসভা 16 জুন 2026 পার্কের সুরেশরঞ্জন পার্কের সামনে যে মুক্তমঞ্চ হরিমাধব মুখার্জি মুক্তমঞ্চ আমরা তৈরি করেছিলাম সেটা ওপেনিং করা হয়েছে। এরপর থেকে নিয়ম বলতে আপনারা যে বা যারা এই মঞ্চটি ভাড়া নিতে ইচ্ছুক বা কোনো অনুষ্ঠান মঞ্চস্থ করবেন বলে ঠিক করে থাকেন, ওনাকে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের কাছে একটা প্রেয়ার দিলে আমরা সেটা সঙ্গে সঙ্গে অ্যালাউ করে দেবো যদি সেই ডেটে ফাঁকা থাকে। আচ্ছা, লাইটের একটা ওখানে একটা হচ্ছে একটা হচ্ছে অসুবিধা একটা ওখানে আছে, লাইট নেই একটা, এরকম একটা নাট্যকর্মীরা একটা বলছিলেন, ওটা কোনো ব্যবস্থা কিছু? দেখুন, যেটা প্রথমে শিডিউল ছিল আমরা সেটা করে দিয়েছি। এবার এখনও একটাও নাটক বা কোনো অনুষ্ঠান মঞ্চস্থ হয়নি। আমরা চাইছি যদি নাটক বা কোনো প্রোগ্রাম ওখানে মঞ্চস্থ করা হয় সেই মঞ্চে মঞ্চস্থ হবার পর বোঝা যাবে যে ওই জায়গাটিতে কী কী সমস্যা রয়েছে। যদি কোনো সমস্যা থাকে, লাইটের সমস্যা থাকতে পারে বা কোনো আদার্স কিছু সমস্যা থাকতে পারে, তাহলে সেটা আমরা পরবর্তীকালে প্রোভাইড করি। এটার জন্য কি কোনো আর্থিক ব্যাপার থাকবে? হ্যাঁ, অবশ্যই বুকিংয়ের ক্ষেত্রে তো আর্থিক একটা ব্যাপার থাকবেই। পৌরসভার প্রেমিসেস সেটা আমরা বসে বিওসির মাধ্যমে আমরা সকলে আলোচনা করে ঠিক করব। মিনিমাম একটা পৌরসভার জিনিস সেখানে ধরুন ফ্রি অফ কস্ট হয় না, এবার সেটা আমরা নাটকের দল বা কেউ যদি নিতে চায় আমাদের সঙ্গে আলোচনায় বসলে সেটা অবশ্যই আলোচনার ভিত্তিতে ঠিক করে নেওয়া হবে, অসুবিধার কোনো বিষয় নেই। ঠিক আছে। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে,
তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।